আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ছাদে আসলে মনটা ভালো হয়ে যায়, বিশেষ করে ওই যে ফুলগুলা দেখে। আয়াত, দেখো তোমার জামার কালার আর ফুলের কালার সেম সেম, দেখছো? কি নিছো? ঘাস। হ্যাঁ, ঘাস ফুল। তো এইখানে একটা গেন্দা ফুল গত বছর শীতে লাগাইছিলাম, ঠিক আছে? তো সেই ফুলের ফুল 12 মাসই হয়, মানে সেই ফুল থেকে বিচি পইরা চারা হয়েছে, সেখান থেকে আমার ফুল হচ্ছে। আর এখানে তো নন স্টপ ফুল হয়েই যাচ্ছে। তো আজকে মূলত ছাদে আসছি ফুল দেখার জন্য না, আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো অনেকেই গতকালকের ছাদের যে পানি নিষ্কাশনের সমস্যা নিয়ে যে ভিডিওটা করছিলাম, সেটা নিয়ে আমার অনেকেই অনেক কথা বলছেন। তো মূল বিষয় হচ্ছে, আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু আমি না। আর আমার এই বাড়িটা যখন বানাইছি তখন একজন সিভিল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানেই কিন্তু বাড়িটা করা হয়েছে। মূল যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে আমার বাড়ির যে ছাদ বাগানের চারপাশেই, ছাদের চারপাশেই এরকম বাউন্ডারি করা ওয়াল আছে। তো যখন বৃষ্টির পানি পড়ে ছাদে, এই টাইলসের উপর দিয়ে বৃষ্টির পানি পড়ে, এই যে এরকম দুইটা পানি নিষ্কাশনের লাইন আছে, এই যে পানি চলে যেতেছে, ঠিক আছে? আপাতত এই যে এটা ঢাকনাটা খুলে রাখছি, যেহেতু ছাদে কাজ করতেছি, ময়লা সয়লা হচ্ছে। তো এইখান দিয়ে যে পানিটা যাওয়ার পরেও কিছু কিছু পানি এই যে টাইলসের এই পুডিংয়ের ফাঁক দিয়েই হোক বা এই যে কোনাকানি দিয়ে হোক, যেভাবেই হোক, টাইলস ভেদ করে আমার যে বাড়ির যে মূল ছাদ, সেই ছাদে যা জমা হয়। আর যেহেতু এই যে চারপাশেই ছাদের ওয়াল, এই যে এরকম 5 ইঞ্চি করে এরকম পুরোটাই রেলিংয়ের মতো ওয়াল করা আছে, তো টাইলসের উপরের থেকে যে পানিটা জমে সেটা তো ওইখান দিয়ে বের হইলই, কিন্তু টাইলসের নিচের যে ছাদ, সেই ছাদের পানিটা আসলে বেরোতে পারে না। তো বেরোতে না পাইরা ও হচ্ছে ওই ওয়াল বাইয়া যাইতো। তো আমরা যখন এই বাড়িটা করি, তখন আমার ইঞ্জিনিয়ার বা আমার বাড়ির কন্ট্রাক্টর কেউ আমাকে বলে নাই যে টাইলস, বা যারা টাইলস মানে ই করছে তারাও বলে নাই যে ভাই টাইলসের ভিতর দিয়ে পানি যাইতে পারে। এটা আমারও ধারণা ছিল না, না থাকাটা স্বাভাবিক, কারণ আমি তো আর 2-4-5টা বাড়ি করি নাই। তো পরবর্তীতে সলিউশন হিসাবে আমি কি করছি, ওই টাইলসের নিচ থেকে ছাদের উপর দিয়ে যেরকম পাইপ দিয়ে দিছি, যে পানি যদি কিছু কিছু মূল ছাদে যা জমা হয় টাইলস বেদ করে, সেগুলো যেন একটা স্কেপ রুট পায়। তো এই, আর মানুষ তো প্রবলেমে পড়লেই শিখে, তাই না? তো এটা বলতে পারেন যে ডিজাইনিংয়ের, প্ল্যানিংয়ের ব্যর্থতা। মানে যে টাইলসগুলো দিছি, আমাদের ধারণা ছিল এই টাইলস ভেদ করে পানি যাবে না, ঠিক আছে? এই যে পানি দিলেই তো এরকম স্লিপ কেটে পড়ে যায়। তার ভিতরে যে পুডিংটা ইউজ করা হয়েছে, এগুলাও দাবি করছিল যে ওয়াটারপ্রুফ পুডিং, বা এটার কী বলে, টাইলস গ্রাউট। হ্যাঁ, তো এখন এই যে ধুলি বালি কাদায় হয়তো কিছু পুডিং সরে টরে গেছে, সেইভাবেই গেছে। তো এনিওয়েজ, এখন একটা সমাধানে আসা হয়েছে। হ্যাঁ আম্মা, ও তুমি পোকা নিয়ে আসছো? এটা উপকারী পোকা, এটা মারতে হয় না মা? আমার মেয়ে একটু ভয় পায় না। এটা খুবই ভালো, এটা হচ্ছে, এটার নামটা কি আমি ভুলে গেছি, কিন্তু ওরা অন্য পোকা খায়, তুমি ওদেরকে মারবা না। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা, এই যে পুঁইশাক বড় বড় হয়ে গেছে, ছাদে একটা পুঁইশাক অটোমেটিক হয়েছিল, ডোগাগুলা হাঁটা চলার পথে চলে আসতেছে। তো আমরা আজকে কিছু পুঁইশাক নিয়ে যাই। কেচি কই? এই যে কেচি দাও। নো, এটাও ধরো, এটা ধরো। এই যে এই মাথায় ধরো, এই মাথায় ধরো। ধরছো? আর একটা, এই যে এই যে একটা আমি কেটে কেটে দিই, তুমি ধরো, নিয়ে আসো। আমরা এগুলো আজকে এমনি এমনি করে খাবো। এই যে নো, ধরো 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 ধরো, আমি কেটে দিই। কি করলা? হাত দিয়ে টানেছিল কেন? আরও আছে, তো এই বক্সটাতে আর একবার গ্যারান্টি দেওয়া হয়েছিল। এই যে এখন পানিটা ছেড়ে দিলাম, দেখেন কী পরিমাণ স্পিডে পানি বেরিয়ে যেতেছে। তো এই পানিটাই
এই যে দিক দিয়ে বেরোয় যাচ্ছে। তো বৃষ্টির পানিও ঠিক এইভাবে বের হয়। এর মাঝখানে কিছু কিছু পানি এদিক দিয়ে বের না হয়ে এই সাইড দিয়ে মূল ছাদে চলে যায়। ওইটাই হলো সমস্যার মূল কারণ ছিল। তো আশা করতেছি সমস্যার সমাধান হয়ে গেছে। আর আমি চাইলে এই বক্সগুলো উঁচা করে দিতে পারতাম, বা টাইলস ছাদে না করলেও করতে পারতাম, কিন্তু করছি সৌন্দর্যের জন্য, প্লাস ছাদটা ঠান্ডা রাখার জন্য। কারণ টাইলস করার কারণে আমাদের সেকেন্ড ফ্লোরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে, আর টাইলস না থাকলে অনেক গরম লাগতো। লিলিবাগ না, লেডিবাগ। হ্যাঁ চলো নিচে যাই, এইটুকু হবে না। চলো, আমাদের আরো শাক লাগবে। আমারে কই এত বড় বড় শাক হইছে, ওই মাথা কেটে নিয়েছি খালি। ওই শাক আছে আর কোথায় জানি, আসো নিয়ে আসি। যেতে চাও? নিয়ে আসো, আমরা রান্না করবো। আমি আসো আসো। উপরের মাথাটি না কাটলাম, নিচের গুলা কেটে দিই। এই পিছলা দাও কেন? আমার পুঁই শাকের পাতার সে ডুগা ভালো লাগে। অনেকেই যে পাতা সিরা সিরাও খায়। এই শম্পা, তোমার মেয়ে আমার হেল্প করে না, ওই যে গেছে গা, এনা আমি এক হাত দিয়ে কেমনে কাটম? খালি পায়ে তো হাট হো নে, ঠুকুর খাইলে কিন্তু হাসপাতালে নেওয়ার আগে মরে যাবা। এই যে অনেকগুলা বড় হয়েছে। অবশ্য যারা বেশি বাঁচবার চায় তারাই মরে তাড়াতাড়ি। খালি ওই যে মাথা কাটে নাও নাকি? কাটো, খালি মাথা কাটো। উপরের গুলো তো কাটা, এত উপর থেকে কে? অত উপরের গুলো তো খাওয়া যাবো না। নিয়ে এলাম, আলাগো না, এটি দিব আর দিয়ে পরে খামনি। আসবো না আমি? ও, চোখ বন্ধ করছি। কি দেখাবা? দেখাও। এগুলো তো মালা বানাইবা। আই এটি খাওয়ার লিগে আনছি, খেলা বন্ধ করো। চোখ বন্ধ করছি। নাইস, মুকুট হয়েছে তোমার। ওই যে আগে গ্রিসে অলিম্পিক জিতলে এরকম পাতা দিয়ে মুকুট বানিয়ে দিত, সেরকম লাগতেছে। নাইস, প্রকৃতি কন্যা আয়াত। রান্না শেষ, বিসমিল্লাহ। একবারে কুচি গলে গেছে। একবার গেলাম না, এটাই তো মজা। আর সাথে আছে নদীর চিংড়ি, একবার ডিম আলা চিংড়ি, খুশাই করি না। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।